যে আমি তো নিজেই মালিক, নিজেই কর্মচারী, এই জন্য সব দিকটা ম্যানেজ হয়ে যাচ্ছে। আমার যতটুকু থাকে এতটুকুতেই আলহামদুলিল্লাহ। আমার কাছে জাতীয় ফল যদি আম হইতো তাহলে খুব ভালো হইতো। হ্যাঁ, আমি এটা মাঝে মধ্যেই বলি, কেন যে কাঁঠালটা জাতীয় ফল বানাইছে, আমরা বানানো দরকার ছিল। ম্যাঙ্গো ফ্লেভার তো আম যারা পছন্দ করে তারা অবশ্যই পছন্দ করবে, আর আমার মনে হয় আম তো সবাই, আমার খুব পছন্দের আম। হ্যাঁ, তা আমার মনে হয় ভালো লাগবে। দেখা যাক না কাস্টমার কি। না, যেহেতু জাতীয় ফল আমাদের কাঁঠাল হয়েই আসছে, এখন আর আমার জন্য জাতীয় ফল আম হোক এটা আমি চাই না। কাঁঠালই থাক, অনেকেই কাঁঠাল অনেক পছন্দ করে। তো কাঁঠাল দিয়ে কেক বানানো যায় কি না আমি জানি না, তবে ট্রাই করে দেখবো। 20টার মতো হবে। চকলেট, তারপরে আজকে আমি ম্যাঙ্গো অ্যাড করছি। রেড ভেলভেটটা আজকে নেইনি, তো রেড ভেলভেটের বদলে আজকে ম্যাঙ্গো নিছি। তারপরে বাটার স্কচ, রসমালাই, আর হচ্ছে আমার সিগনেচার যেটা অরেঞ্জ তো আছেই, মাথা নষ্ট, আর ব্লুবেরি। নতুন অ্যাড করেছেন কোনটা? ম্যাঙ্গো। ম্যাঙ্গোর ফ্লেভারটা কীরকম? একদম অরিজিনাল ম্যাঙ্গো। খেয়েছেন ম্যাঙ্গো? না, আমি টেস্ট করিনি। হ্যাঁ, আজকে আমি ফার্স্ট নিয়ে যাচ্ছি, দেখি না কি হয়। আজকে যেহেতু প্রথম নিয়ে যাচ্ছেন ম্যাঙ্গোটা, তো ম্যাঙ্গো নিয়ে আমরা রিভিউ দিব। তো তার আগে যদি বলি, ম্যাঙ্গোটা আপনি টেস্ট না করে নিয়ে যাচ্ছেন? আমি টেস্ট না করে নিয়ে যাচ্ছি, আমার কনফিডেন্স আছে নিজের উপরে যে ইনশাল্লাহ সবার ভালো লাগবে, কারণ অরেঞ্জটাও আমি টেস্ট করি নাই, তারপরে বাটার স্কচটাও ওইভাবে টেস্ট করি নাই, রসমালাইটা তো টেস্ট করিই নাই। তো এই জন্য সেই সাহসে আজকে আবার ম্যাঙ্গোটা অ্যাড করছি, যে আমার কাস্টমার খেয়েই বলুক কেমন হয়েছে, তারপর আমরা খাবো। না ভাইয়া, এটা একেবারে মিথ্যা কথা। আর হোমমেড খাবারে তো একেবারেই হয় না, সত্যি কথা যেটা। আমি যদি এইরকম প্রফিট হইতো তাহলে তো আমি অনেকগুলো লোক রেখে দিতে পারতাম। হোমমেড খাবারে আমরা চেষ্টা করি ভালোটা খাওয়ানোর একদম। আর এখন তো সব কিছুরই দাম বেশি। আমি যেহেতু 100 টাকা করে শুরু করছি, যখন ক্রিম বাজারে পাওয়া যাচ্ছে না, ক্রিমের দাম বেড়ে দিচ্ছে, আমি কিন্তু আর ওইখানে 100 টাকার উপরে সেল করতে পারতেছি না। আর সেজন্য আমি যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, যে আমি তো নিজেই মালিক, নিজেই কর্মচারী, এই জন্য সব দিকটা ম্যানেজ হয়ে যাচ্ছে। আমার যতটুকু থাকে এতটুকুতেই আলহামদুলিল্লাহ। আমি এত আহামরি কোনো কিছুর দরকার নাই। কিন্তু বাজারে সব কিছুরই দাম, আর আমি তো সব কিছুই অর্গানিক ব্যবহার করি, আপনাদেরকে দেখাইছি, বলছি। আজকে আমি ম্যাঙ্গো একদম ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে বানাই নিয়ে গেছি। হ্যাঁ, আমার কিন্তু আম একদম ফ্রিজ আপ করা। হ্যাঁ, আমি ভাবলাম যে যেহেতু আমার আমগুলো আছে, তো একটু ট্রাই করে দেখি ম্যাঙ্গোটা। তো দেখা যাক আমার কাস্টমার কি বলে খেয়ে। এটা আমারও প্রশ্ন, জাতীয় ফল আমকেই দেওয়া দরকার ছিল, কাঁঠাল আমারও ভালো লাগে না। আচ্ছা, যদি একটু বলতেন কাঁঠালকে কেন জাতীয় ফল করা হলো আমকে না করে? এটা আসলে চিন্তার বিষয়, কেন কাঁঠালকে জাতীয় ফল করা হইলো। আসলে অনেকেই আছে কাঁঠাল পছন্দ করে, কারণ হচ্ছে আবার আমি যেমন, আমি কাঁঠাল একদমই পছন্দ করি না। আমার আমটা খুব আগে থেকে, ঠিক বলতে কালকে আমি যে একদম নির্বাচন ভবনের সামনে অপোজিটে বসছিলাম, তো ওইখানেই বসবো, কারণ কালকে আমার ওইখানেই আমি একটা জায়গা আর কি ঠিক করছি, যে আপাতত আমি ওখানেই বসবো। এখন বাকিটা কি হবে আমি জানি না, দেখা যাক, আল্লাহ ভরসা। অবশ্যই আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন, কারণ হচ্ছে আসলে সবাই আমাকে অলরেডি সহযোগিতা করছে, তো আশা করি আপনারাও করবেন। বসতে দিচ্ছে না আসলে, ওটা কারো তো নিজের সম্পত্তি না, কেন বসতে দিবে না? আমি বসবই, আর আপনারা তো আমার সাথে আছেন, আমি জানি আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি বসবই। দেখি কে বসতে না। যারা আমার কেক খাওয়ার জন্য অনেকেই অনেক দূর থেকে আসে, আমার খুব ভালো লাগে এই বিষয়টা। অনেক ভালোবাসা আমি পাচ্ছি কেক থেকেই আর কি, মানুষের কাছে আমি পরিচিত। তা আলহামদুলিল্লাহ, এত ভালো লাগতেছে আমার হাতের কেক। আমি চেষ্টা করবো এরকম ভালো কেকই খাওয়ানোর। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা, আমার একটু যাইতে অনেক সময় লেট হয়ে যায়, কারণ আমি একা হাতে সব কিছু করি, যার কারণে একটু লেট হয়। রাস্তায় তো একটা বিষয় থাকেই, আমাদের ঢাকা শহরে জ্যামজট তো থাকেই, তো সব কিছু মিলে হয়তো একটু টাইমটা এদিক ওদিক হইতে পারে। আপনারা আমার জন্য অপেক্ষা করবেন, আমি আসবই। লোকেশনটা যদি একটু বলেন। লোকেশন হচ্ছে নির্বাচন ভবনের অপোজিটে, ঠিক একদম বাদাম গাছের নিচে।